আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে 250 মতো চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মাথার মধ্যে যে ময়লাটা থাকে সেটাকেও বের করে নিয়েছি। তো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এতে নুন আর হলুদ লঙ্কা গুঁড়ো একটু মেখে নেব। তো প্রথমে আমি নুনটা দিয়ে দিলাম, এরপর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এরপর আমি এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তো এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি মেখে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এটা ফ্রিজে রাখা দরকার নেই। এরপর আমি এটাকে রেস্টে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর আমি এদিকে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, একটা নারকেলকে কুচো করে নিয়েছি, এটাকে আমি এর থেকে দুধটা বের করে নেব। আর এদিকে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা, 4টে রসুনের কোয়া আর নিয়েছি আদা। তো এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখুন নারকেলটা থেকে আমি দুধটা বের করে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি খুব ভালো করে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ মাছগুলো ভেজে তুলে নিয়ে আমি এর মধ্যেই রান্না করে নেব। তো তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নেব। এরপর আমি তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। তো সব মাছগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেব। সব মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। তবে এটা বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। হালকা একটু ভেজে তুলে নেব। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখান থেকে এবার তুলে নেব। তো সব মাছগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যেই আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাত আর দুটো এলাচ আর 1 টুকরো দারচিনি। এরপর আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এই পেস্টটা আমি তেলের সঙ্গে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এতে যে লেগেছিল সেটা আমি ধুয়ে একটু পানি দিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকব। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। তো সব মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা অল্প দেব, এখন সবটা দেব না। আর এই রান্নাটায় কোনো পানি ব্যবহার হবে না, এই নারকেলের দুধটার মধ্যেই এটা রান্না হবে। তো নারকেলের দুধটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব।
তো দেখুন এর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে এর সঙ্গে আর একবার ভালো করে কষিয়ে নেব। তো এর মধ্যে আবারও আমি একটুখানি দিয়ে দিলাম নারকেলের দুধটা। সবটা দেব না, আর একবার এটা দেব। দিয়ে এটাকে আবারও এর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রান্নাটার মধ্যে কোনো পানি ব্যবহার হবে না। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিলাম। এরপর বাকি যেটুকু নারকেলের দুধটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন ভালোভাবে এটা ফুটে গেছে। আর এটা আমার প্রায় হয়ে এসেছে। সবশেষে আমি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। তো রান্নাটা হয়ে গেছে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা 4টে। তো কেমন হয়েছে এই রান্নাটা অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।